তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে খুব সহজে পিএসসি পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের আবেদন করবেন। তো প্রসেসটা খুব ইজি এবং সিম্পল। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই নতুন প্যান কার্ডের আবেদন করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আপনি সবার প্রথমে আপনার পিএসসি পোর্টালটি সঠিকভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। আপনি জাস্ট নিউ প্যান অ্যাপ্লিকেশান, এরপর অ্যাপ্লিকেশান ফর অ্যালটমেন্ট ফর প্যান এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন। এরপর আপনাকে ফর্মের পেজে রিডাইরেক্ট করে দেওয়া হবে, আপনি জাস্ট এটিকে ওকে করে দেবেন, আবার ওকে। এরপর আপনি এখানে 4টি উপায়ে প্যান কার্ড আবেদন করতে পারবেন। প্রথমে ফিজিক্যাল মোড, এরপর ডিজিটাল মোড, এরপর আধার কেওয়াইসি, এরপর এইচআই। আপনি ফিজিক্যাল মোডে আমি অ্যাপ্লিকেশানটি করব, তাই এখানে ফিজিক্যাল মোডটাই সিলেক্ট করলাম। এরপর অ্যাপ্লিকেশান টাইপ ইন্ডিভিজুয়াল এবং ক্যাটাগরিটা নো সিলেক্ট করে আপনি বোথ প্যান কার্ড এইটি সিলেক্ট করে জাস্ট সাবমিট করার পর এবার আপনার সামনে আপনার ডিটেলস ফিল করার পেজ চলে আসবে। আপনি জাস্ট এটি ওকে করে দেবেন। এরপর আপনি এখানে আপনার পার্সোনাল ডিটেলসটি বসাতে হবে। সর্বপ্রথম আপনি আপনার টাইটেলটি সিলেক্ট করে নেবেন, কুমারী, শ্রী, শ্রীমতী, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার লাস্ট নেমটি সঠিকভাবে আপনি এই ঘরে বসিয়ে দেবেন। আমি আমার লাস্ট নেমটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। এরপর আপনি আপনার ফার্স্ট নেমটি সঠিকভাবে বসাবেন। আমি আমার ফার্স্ট নেমটিও সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, এরপর যদি আপনার মিডিল নেম থেকে থাকে সেক্ষেত্রে আপনি মিডিল নেম এই ঘরে বসিয়ে দিতে পারেন এবং আপনার প্যান কার্ডে যেটি নাম প্রিন্ট হবে সেটি আপনাকে এখানে দেখিয়ে দেবে। এরপর আপনি জাস্ট পেজটি নিচে স্ক্রোল ডাউন করবেন। এরপর এখানে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি এই নাম ছাড়া অন্য কোনো নাম আছে কি না। এরপর আপনি জাস্ট আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনার ইয়ারটি সিলেক্ট করে নেবেন, কত সালে আপনার জন্ম। এরপর মান্থটা সিলেক্ট করে নেবেন, এরপর ডেট। এরপর আপনি অ্যাড্রেস ফর কমিউনিকেশান এটিকে রেসিডেন্স সিলেক্ট করবেন। এরপর রেসিডেন্স স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল বা আপনার নিজের স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। মনে রাখবেন অফিস স্টেট এবং রিপ্রেজেন্টেটিভ স্টেট এটি সিলেক্ট করার প্রয়োজন নেই। ওকে, আধার নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট আপনি ট্যাব বাটনটি প্রেস করলে আবারও কনফার্ম রি-এন্টার আধার নাম্বার করে দেবেন। এরপর জাস্ট ওকে এই অপশানে একবার ক্লিক করে দেবেন। ওকে করার পর এখানে আপনার আধারের যেটি নাম আছে সেই নামটি সঠিকভাবে এই ঘরে আপনি বসিয়ে দেবেন। আমি আমার আধারের যা নাম আছে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। এরপর জাস্ট নেক্সট স্টেপ এই অপশানে একবার ক্লিক করে দেবেন। নেক্সট স্টেপ করার পর এখানে আপনাকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। আপনার অলরেডি আধার কার্ড সিলেক্ট করা থাকবে এবং অ্যাড্রেস প্রুফটাও আপনি আধার কার্ড সিলেক্ট করে নেবেন এবং ডিওবিটাও আপনার আধারই সিলেক্ট থাকবে। এরপর জাস্ট নেক্সট স্টেপ, এরপর ওকে করার পর এবার আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়ার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে আপনার এই ঘরে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে সেম আপনি আপনার ইমেল আইডিটিও সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবেন। আমি আমার ইমেল আইডিটিও সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, ইমেল আইডি বসানো হয়ে গেলে প্যারেন্ট ডিটেলস এখানে আপনি এটিকে সবার প্রথমে নো করে দেবেন। তো নো করার পর এরপর আপনাকে আপনার ফাদার ডিটেলস দিতে হবে। প্রথমে আপনার ফাদার বা বাবার লাস্ট নেমটি সঠিকভাবে বসাবেন। লাস্ট নেম বসানো হয়ে গেলে এরপর আপনি আপনার ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন আপনার বাবার। এরপর মিডিল নেম থাকলে মিডিল নেম। এরপর আপনি আপনার মায়ের তথ্য দিতে চাইলে এই ঘরে আপনার মাদার ডিটেলস দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি আপনার প্যান কার্ডে ফাদার বা মাদার কার্ড নাম প্রিন্ট করতে চান। এরপর নেক্সট করার পর এরপর আপনাকে অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। যেমন সর্বপ্রথম আপনি আপনার ব্লকের নেম লিখে দেবেন, ব্লক নেম। এরপর আপনার ভিলেজ নেম হয়ে গেল আপনার পোস্ট অফিস বসানোর পর আপনার সাব ডিভিশন। এরপর আপনার ডিস্ট্রিক্টটি এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর স্টেটটি সিলেক্ট থাকবে, আপনি জাস্ট আপনার পিনকোডটি এই ঘরে বসিয়ে দেবেন। ওকে, পিনকোড বসানো হয়ে গেলে আপনি জাস্ট পেজটি একটু নিজে স্ক্রল ডাউন করবেন। আপনাকে অফিস অ্যাড্রেস বসানোর দরকার নেই। এরপর সোর্স অফ ইনকামে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনার
ইনকাম কী থেকে আসছে। যদি এর মধ্যে কোনো কিছু না থাকে তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স। এরপর নেক্সট। এরপর আপনার ইও কোডটি অটোমেটিক ফেচ হয়ে যাবে, আপনি জাস্ট এটি মিলিয়ে নেবেন একবার। এরপর আপনাকে সিলেক্ট ক্যাপাসিটিতে হিমসেলফ হার্বসেলফ এটি সিলেক্ট করবেন। এরপর ভেরিফিকেশান প্লেসে আপনি আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন। এরপর জাস্ট নেক্সট স্টেপ করার পর আপনার এখানে ডকুমেন্টটি সিলেক্ট থাকবে, আপনি এখান থেকে জাস্ট সাবমিট এই অপশানে একবার ক্লিক করবেন। ওকে, সাবমিট করার পর আপনার ফর্মটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনি জাস্ট ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করে আপনার ফর্মটি ডাউনলোড করতে পারেন এবং প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি আপনার রিসিভ কপিটিও এখান থেকে একটি প্রিন্ট আউট নিয়ে রেখে দেবেন। পরবর্তীকালে এটির সাহায্যে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবং এই ফর্মটি আপনি সঠিকভাবে প্রিন্ট আউট করে দুদিকে দুটো ছবি এবং সিগনেচার বসিয়ে আপনাকে আবারও পিএসএ পোর্টালে আপলোড করতে হবে। এর পদ্ধতি যদি আপনি না জেনে থাকেন, যদি আপনি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই এর ভিডিও, একটি সম্পূর্ণ ভিডিও কীভাবে আপনি ডকুমেন্ট এবং ফটো সিগনেচার আপলোড করবেন এর ভিডিও একটি বানিয়ে দিয়ে দেবো। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও নতুন প্যান কার্ড আবেদন করার। আশা করি ভিডিওটি আপনাদের একটুও হেল্পফুল হয়েছে। যদি একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেল অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু জানার থাকলে বা কোনো ডাউট থাকলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।